আজ 26শে আগস্ট। আরবি ক্যালেন্ডার অনুযায়ী 12ই রবিউল আওয়াল। আপনারা অনেকেই হয়তো জানেন না আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা কি জানেন আজ মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। তার সম্পর্কে সাধারণ কথা তো আমরা অনেকেই জানি, কিন্তু আজ আমরা এমন কিছু জানবো যা আপনাদের অজানা। সে যুগে যখন কন্যাদের অবিশ্বাস মনে করা হতো, তখন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ঘরে ঢুকলে তার জায়গায় তিনি বসতেন, এবং মেয়েদের সম্মান আগে 1400 বছর আগে তিনি বলে গেছেন। আজকের দিনে জল কষ্ট বা পরিবেশ রক্ষার কথা আমরা খুব শুনি, অথচ নবীজি বহু আগেই বলেছেন, যদি তুমি প্রবাহমান নদী তীরে বসে থাকো, কখনো এক ফোঁটাও জল অপচয় করো না। পরিবেশ রক্ষার এর চেয়ে আধুনিক মেসেজ আর কি হতে পারে? শুধু মানুষ নয়, অবলা প্রাণীদের প্রতি ভালোবাসাও ছিল তার অবনীয়। একবার এক সাহাবী একটি পাখির বাসা থেকে একটি ছানা নিয়ে এলেন। মা পাখিটি আর্তনাদ করতে থাকেন। নবীজি তা দেখে খুব কষ্ট পান এবং সাথে সাথে নির্দেশ দেন ছানাটিকে যাতে তার বাসায় ফিরে রাখা হয়। আজ পৃথিবীতে শ্রমিকদের নিয়ে কত আন্দোলন, অথচ তিনি আগেই বলে গেছেন খেটে খাওয়া মানুষদের ধ্বংসকরণের আগেই তাদের মর্যাদা দিয়ে দেয়। এভাবেই তিনি খেটে খাওয়া মানুষদের পারিশ্রমিক দিতেন। আপনারা কি জানেন নবীজি সবসময় হাসি মুখে থাকতেন, মানসিক শান্তির তিনি ছড়াতে বলতেন, তোমার ভাইয়ের দিয়ে তাকে একটু মুচকে হাসাও, একটু সাদকা বা পূর্ণ। বিনা পয়সায় অন্যের মন ভালো করা দেওয়াটা তার সুন্নত। মক্কার এত বড় একজন নেতা হয়েও তার মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না। নিজের ঘরের কাজ নিজেই করতেন, নিজের জামা সেলাই করতেন, এমনকি নিজের জুতাও মেরামত করতেন। ক্ষমতা থাকা সত্ত্বেও এমন সাধারণ জীবনযাপন করতে বিশ্বের ইতিহাসে সত্যি বিরল। আজ 12ই রবিউল আওয়ালের এই পবিত্র দিনে আসুন শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ না দেখেন নবীজির এই অসাধারণ অথচ অজানা গুণগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করি। সবাইকে জানাই পবিত্র ঈদের মিলাদুন নবীর অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।